মা এই যে পেঁয়াজ কাটতে বসে গেছে দোকানে, সমস্যার মধ্যে আমরা আছি তো সেটা নিয়ে আলোচনা ডিসকাশন চলছিল। দারুণ টেস্ট হয়েছে। তো তখন মা সুস্থ ছিল, কি করতো 3-4 রকম। 1 স্টার্ট। অনেকদিন পর আমরা একটা গেম খেলছি, দারুণ একটা মজার গেম। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। সো আজকে এই ভ্লগটা খারাপ খবর দিয়ে শুরু করতে হচ্ছে। আমার এই প্রথম ফোন যেটা দিয়ে ভ্লগ আমি শুরু করেছিলাম, এই ফোনটা দেখো এরকম হয়ে গেছে। চার্জ দিলে এরকম হচ্ছে, আগে একবার এরকম হয়েছিল, ব্যাটারি খুললে আবার ঠিক হয়ে যাচ্ছিলো, মানে পিছন দিয়ে পুরো দোকানে নিয়ে খুলতে হচ্ছিলো। আর ফোনটা তো ভেঙেই গেছিলো, এই ক্যামেরাটার অবস্থা। তারপর আমি এই ফোনটা কিনি যেটা দিয়ে ভ্লগ করি, যেটা 1 ভাগ টাকা বাবা দিয়েছে, 3 ভাগ টাকা আমি দিয়েছি, 4 ভাগের। সো তারপর দিয়ে ভ্লগটা চলছে এরকম। অনেক নিজের কষ্টের টিউশনের টাকা জমিয়ে এটা কিনেছিলাম। সো যাই হোক, কালকে মুভি দেখছিলাম, কালকে ঘুমাচ্ছিল না, 4:35 হয়ে গেছিলো, শুয়েছি যখন মুভি দেখছিলাম বাজিরাও মাস্তানি। তারপরে সকালবেলা একদম সুইচ অফ হয়ে গেছে, চার্জ দিচ্ছি এরকম হয়ে গেছে। তো এটাই এখন সারাতে যাবো আর কি। চল, তবে যাওয়ার আগে বিছানাটা গোছাতে হবে। বিছানাটা সকাল দিয়ে গুছানো হয়নি, আমি এডিট করছিলাম বসে বসে, এখানে বসে বসে, তারপরে এরকমই পড়ে আছে। I don't think so. No, 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 no. Maybe someday. সকালে কিছু খাইও নি আমি, মানে শুধু চা খেয়েছিলাম। তাও বাবা জোর করছে বলে ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করা বাকি ছিল। কাল রাতে দেরি হয়ে গেছে, একটা অস্বস্তি হচ্ছিল, ঘুম আসছিল না। রোজ আমি একটা রুটিন সেট করছি, ঠিকঠাকভাবে হচ্ছে না, হলেও মানে অনেক মানে এলো মেলো কেমন একটা হচ্ছে, হচ্ছে না কেন এটা, ওই জন্যই নানা কারণে ঘুম আসছিল না, এরকম ফিলিংটা হয়। তো যাই হোক, আমি আগে ফোনটা নিয়ে যাই, দেখি দোকানটা না বন্ধ হয়ে যায়, 2টো অবধি খোলা থাকে আর কি। এই যে বাবা সকালবেলা ভোলা মাছ এনেছিল, রান্না হয়ে গেছে। মা এই যে পেঁয়াজ কাটতে বসে গেছে, দোকানে যে পেঁয়াজি হয় সেই পেঁয়াজ। তবে এবার পেঁয়াজগুলো ছোটো ছোটো এনেছে না মা, ছোটো হলে অসুবিধা হয় কাটতে। এর দোকান আজকে আগেই বন্ধ করে দিয়েছে। যাই হোক, এখন তো বন্ধ, বিকালের দিকে যাবো, আজকে আগে বন্ধ হয়ে গেছে। রোজ দিন খোলা থাকে এই টাইমটায়। আপাতত এই সিমটা বার করে এই ফোন ইউজ করতে হবে, কারণ আমার দরকার আছে। এই চমৎকার হয়ে গেছে, ফোনটা প্রেস করে রেখেছি, ঠিক হয়ে গেছে। এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। এরকম অনেকক্ষণ ধরে আমি টানা 1-1.5 মিনিট ধরে আমি প্রেস করে করে এত দূর আসলাম, ক্লাবের মাঠ অবধি। ঠিক হয়ে গেছে, জয় মা তারা, ঠাকুরের কৃপায়। কি যে খুশি হয়েছি আমি, একদম বিশাল আনন্দ লাগছে। নাহলে আমার আবার টাকা যেত, আগেবারও টাকা গিয়েছিলাম, মানে 50-100 টাকা নিচে, যদিও এটাও অনেক টাকা। ওপেন হয়ে গেছে, এই যে এই দেখো বা, এই দেখো না, ফোনটা আমি এরকম টিপে ধরে রেখেছি, দেখে অটোমেটিক এরকম খুলে গেছে, তারা ধরে গেছে। সকাল দিয়ে এরকম করছি, হচ্ছে না। আমার ভালো যে আমার মনে কি হলো যে ঠাকুর আমি আর একবার চিপে ধরে টানা ধরে রাখি অনেকক্ষণ, সকালবেলা এরকম করছি, এখন হট করে এরকম হয়ে গেল। তুমি বলছি যে ডিমের ঝোল, হঠাৎ ডিম খাবে তো, এত কিসের কষ্ট করে, মাছ দিয়ে খেয়ে নেবো, সে কিছু করতে হবে না। দেখ ও, একটু বেসন নিয়ে আসি, টমেটো চপ করবো, আর আলু ভাজতাম না, দাঁড়াও একটু বেসন নিয়ে আসছি। দেখো সেদিনকে তুমি ময়দা দিয়ে করেছো, আজকে একটু বেসন নিয়ে আসি, কাঁচা টমেটো দিয়ে করো মা, কাঁচা পাকা মিলিয়ে করো। হ্যাঁ, একটা ডিমও নিচ্ছি, বেসনের সাথে দিয়ে করলে ভালো লাগবে। আর মায়ের পছন্দের এই মটরটা, এই যে এখানে বেসন আর ডিমটা একসাথে মেখে, আর এই কাঁচা আর পাকা টমেটো দুটোই নিয়েছে। এইসব করতে ভালোবাসি। ডিমের ঝোল করবে বলছিল, আলু বড়া করবে, আলু থেতো করে, দারুণ লাগছে। ডিমটা দিয়েছে বলে এরকম হয়েছে, নাহলে খুলে যেত। আগের দিন খুব ভালো লেগেছিল, তোমাকে বললাম একটু নুন লাগবে মা, একটু নুন দাও। বললাম মা একটু করো, মা আমার আবদারটা রেখেছে। এখন আর মাকে চট করে এটা সেটা আবদার করে, আগে যেমন বিকালবেলা চাউমিন খেতে ইচ্ছা হলে বলতাম, সকালে লুচি বা যা খেতে ইচ্ছা করতো বলতাম, মা করে দিত এটা সেটা, চিড়ের পোলাও। এখন বোন পড়ায়, ওর কাছ থেকে সারাদিন। আমি যদি নিজে কখনো কিছু বানাতে মাঝে মাঝে বানাই, কিন্তু আমারগুলো অত ভালো হয় না, সবসময় তো অভ্যাস নেই। তো মায়ের কাছে আবদার করে খাওয়া একটা মজা আলাদা, সেই জিনিসটা কোথাও না কোথাও মিসিং। এখন মনোযোগ দিয়ে বধূবরত দেখছে, বাবার ভাত টাত বেড়ে দিয়েছে, আমি যাবো। তবে তার আগে একটা কাজ আছে, আমি গেলে টুক করে করবে, আমি জানি, ওই জন্য আমি করে দিয়ে যাই। না না গো, সকাল দিয়ে রান্না বান্না করেছে, ওই যে 5-6টা বাসন জমেছে, ওগুলো ধুয়ে দিয়ে যায়। তাহলে আমি দোকান দিয়ে এসে দেখবো ওগুলো ঠিক ওই বাইরে নেমে, ওই জায়গাটা হালকা স্লিপ আছে, ওখানে নেমে ঠিক ধুয়ে রেখে দেবে। বাসন ধুতে গিয়ে যা মানে অবস্থা খারাপ, মশা যা কামড়েছে দুপায়ে, উফ
বিশাল অসুবিধা হয়েছে। আমার কষ্ট যে এতটা, তাহলে তোমার কতটা কষ্ট হতো? এটা কোনো কথা না। তোমার তোমার শরীর ভালো থাকলে আমি তোমার মতন তুমি খাবো। ঠিক আছে, এলাম আমি তাহলে। ঠিক আছে, তুমি খেলে খেয়ে নাও না মা। এটা বেজে গেছে 4:28। এই স্নান টান করে আসলাম। আজকে বাবা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা সমস্যার মধ্যে আমরা আছি, তো সেটা নিয়ে আলোচনা ডিসকাশন চলছিল, কথা বলছিলাম। সমাধান হোক বা কি আউটকাম হয় দেখা যায়, তবে তোমাদের সাথে শেয়ার করবো। ওই জন্য বাবা সেরকম আগের মতন ব্লগে আসছে না, সবার একটুখানি মানে মাইন্ড ডিস্টার্বড আর কি, আমাদের ঘরের প্রত্যেকেরই। তো যাই হোক, পরে শেয়ার করবো। এখন মা কি আমার জন্য ওয়েট করেছে, বলেছিলাম খেতে, খাইনি, এখন খেতে বসে গেছি। টমেটোর চপ, মাছের ঝোল আর লাউ করেছে। সো গাইস, অনেকদিন পর আজকে সন্ধ্যায় আমরা একটা গেম খেলতে চলেছি। আজকে আমরা 3 জন খেলবো, আমি, বোন আর মা। চেয়ারটা তুলে দিয়েছি, নিচে খেলবো। গেমটা হচ্ছে কি, কাচের গ্লাস রয়েছে, এই জল দিয়ে কাচের গ্লাসটা এরকম 4টে যে আগে ভরতে পারবে সে উইনার। এরকম যদি এরকম ভরলে হবে না, পুরো উপচে এক ড্রপ নিচে পড়বে, পুরো ভর্তি হয়ে যাবে, এরকম ভাবে 4টে ভরতে হবে। সো টাইমার অন থাকবে, যে আগে জিতবে তাকে, সে তার পছন্দের একটা জিনিস আমি কিনে দেবো। সেই জিনিসটা হতে হবে 50 টাকার মধ্যে, বেশি বাজেট নেই, কম টাকার মধ্যে। ঠিক আছে, তো চলো, এই এক হাত দিয়ে ঢালবে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। কে আগে শুরু করবে? লটারি হবে, লটারি। লটারি করি খেলার সময় ক্রিকেটে, সেরকম আমি এখানে নাম্বার ধরবো, তোমাকে নাম বলতে হবে, যে কোনো তিনজনের মধ্যে যার নাম বলবে সেরকম। ঠিক আছে, বলো কে? রানী। রানী। 2 নম্বরে বলো কে? বরুণ। তুমি আগে। এই হচ্ছে 4টে গ্লাস সাজিয়ে নিয়েছি, কিভাবে ভরতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম আসলো, এই এরকম করলে হবে না, পুরো ভরেনি। এই না, এই এক ড্রপ নিচে পড়ে গেল মানে পুরো ভর্তি। এরকম করে 4টে ভরতে হবে। জিতলে কিন্তু পুরস্কার আছে 50 টাকার মধ্যে, যা খেতে চাইবে। আমি যেটা বলবো তুমি জিতলে তুমি সেটা বলবে। রেডি? 3, 2, না মোটু 1, স্টার্ট। পুরো ফেলে দিলে কিন্তু জল শেষ হয়ে যাবে। ঠিক আছে, হয়নি ব্যাস, হয়েছে হয়েছে হয়েছে, তাড়াতাড়ি। তারপরে করতে দে, পরে দিয়ে দেবে এখানে উপর দিয়ে একটুখানি। হয়নি, আর দিতে হবে না। ব্যাস, দাও, পরে দেবে। তাড়াতাড়ি দাও, ওইটার উপরে দিয়ে দাও, এটার উপরে দিয়ে দাও। বন্ধ কর। 21 সেকেন্ড, ওটা 21 সেকেন্ড ধরতে হবে। তুই অনেক লেট করেছিস, বন্ধ। 21 সেকেন্ড মানে, তাই তো? হ্যাঁ 21 সেকেন্ড, 21-30 ধরছি। আচ্ছা 21। যাই হোক। মাঝে কি মজা পেয়েছে। না মা, তুমি কিন্তু এটা ঠিক করনি। অনেকদিন পর আমরা একটা গেম খেলছি, তারও একটা মজার গেম। মন ভালো হয়ে যায় মায়ের। বাবা থাকলে ভালো তো, বাবা থাকলে একদিন এরকম একটা গেম খেলবো। ঠিক আছে, সেটা গ্লাসে না, অন্য কিছু তো করবো, দারুণ মজা হবে। 3, 2, 1, এক হাতে। 3, 2, 1, স্টার্ট। বেশি ভরে দিলে কিন্তু হবে না, বেশি ধীরে দিলে কিন্তু হবে না, জল শেষে গেলে তুই ফাঁসবি। এই রানী মানে বোকামি করলো। শেষ। এই 10 সেকেন্ড। বলেছিলাম 10 সেকেন্ড। আমি ওসব কি জল পড়লে মুছে দেবো, জিততে তো হবে। 50 টাকা মিলে না, কি না চাই। আমার ঢেলে দে আগে। তোর তো 30 সেকেন্ডে হবে। দাদা, জল আর একটু যেগুলো থালায় পড়ে আছে সেটাও ঢালতে হবে, তা না হলে বেশি বেশি করে ঢালতে পারবো না। 3, 2, 1, স্টার্ট। ও বাবা, তাড়াতাড়ি। বন্ধ কর। কত? তোর থেকে আগে, তোর 11 জানি চলে গেছিল, দেখিস। ও তো বন্ধ করতে টাইম দিয়েছে। তাও আগে হয়ে গেছিল, আমি ইচ্ছাকে ঢালছিলাম। দেখো আমার গুলো উপচে পড়েছে, তোর গুলো উপচে না, পড়েনি। কি উপচে মারি? না এইটা যে আমার ভর্তি হয়নি। এই দেখ, এইটা ভর্তি যদি করতি তাহলে আমার আরে না, পড়েছে। না, যেমন এইটা, এই গ্লাসটা যেমন উপচে জল পড়েনি, এটা ভর্তি হয়নি। না, এইগুলো যেমন উপচে পড়েছে বোঝা যাচ্ছে। আরে এটা পড়েছে। হ্যাঁ, মা এবার সালিশি করছে ছেলে। না, তুমি এই কথাটা বলো যে ও যদি ওই গ্লাসটা আরেকবার কর। মিথ্যাবাদী চিটিংবাজি, না হলে আমার এখানে কম জল হচ্ছে। মিথ্যাবাদী চিটিংবাজি সব কারবার।
অমনি মা সালিশি করছে ছেলে। 3, 2, 1 স্টার্ট। যেন জল উপচে পড়ে। বন্ধ কর। 10:40 তাহলে সব পরে উপচে এবার আমি মেনে নেবো, দেখি। না হ্যাঁ উপচে পড়েছে, এগুলো উপচে পড়েছে তাই তো এরকম হয়েছে, নাহলে কি করে হবে? না, ওইভাবেই তো খেলা হবে যে উপচে। উপচে থাকে না কিরকম বোকা বাবা, এটা যদি আমি ঢালি তো এই ঢাললেই ওই যে দেখতে, এবার তো উপচে, প্রত্যেকটা- এবার তো হ্যাঁ, উপচে আছে, না, না, এবার তো না, উপচে না, আছে, প্রত্যেক- এই যে এবার তো উপচে আছে। আমার হচ্ছে কি ভোরে উপচে পড়ে যাবে ওরকম বলেছি। ওরকমই তো খেলা হতে হবে যে একদম টই টই তাহলে টই কি দিলো বলো, আমি যদি দিছি তোমার আমার কিনার যা কিনে দিতে হবে, আমি ক্যামেরা ধরেছি। আরে আরে জিতেছে যা। চলো গেমটা খেলে তোমার আরেকবার খেলবে তুমি, তো বুঝতে পেরেছো, তাড়াতাড়ি রাখো। আরেকবার খেলা তুমি। রেডি 3, 2, 1 স্টার্ট। তাড়াতাড়ি বা হয়েছে 10-এর মধ্যে হয়ে যাবে বা। ওই তো 11:47, এই তো এবারে তাড়াতাড়ি হয়েছে। আগের বার বুঝতে পারিনি তুমি। কি খুশি যে হয়েছে দেখ আমার সাথে সাথে ঢালে। গেমটা খেলে দারুণ মজা হলো। তোমরা বলো যে কে উইনার, রানি না আমি? ওর আগে আমি করেছি, ও মারতে রাজি হচ্ছে না, বলছে আমি তাড়াতাড়ি ঢেলেছি উপচে পড়ে যাচ্ছে। সো তাও ভরাই ছিল। যাই হোক ব্লগটা শেষ করছি, ওকেই উইনার ঘোষণা করলাম। কিন্ডার জয় চাইছে, তবে আউট অফ স্টক হ্যারি পটার এর আগেও 2 দিন চেয়েছিল। যাই হোক ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিবা। আর পরের দিন বাবা থাকলে বাবার সাথে বাবাকে নিয়ে গেমটা খেলবো, বেশ মজা হয়, মন ভালো হয়ে যায় আর কি। যাই হোক ব্লগটা শেষ করছি, যদি ভালো লাগে লাইক করে দিবা। দেবাইদের প্রথমবার সাথে সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো প্লিজ। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। সো গাইস অনেক দিন পর আজকে সন্ধ্যায় আমরা চেয়ারটা ভালো লাগছে না।